আজকের ক্লাসে আমরা মূলত যে টপিকটা পড়ব এটা হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টার, মৌলের পর্যাবৃত্তিক ধর্ম যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের ঠিক মাঝখান থেকে স্টার্ট করতেছি। মূলত আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো স্যার। আজকের ক্লাসটা আমরা যেই টপিকটাকে পড়ানোর জন্য শুরু করতেছি সেই টপিকটা আসলে শঙ্করায়ন। কথা বুঝিও, কিন্তু বাবা শঙ্করায়ন বুঝতে গেলে তোমাকে কিছু ছোট্ট বেসিক জানতে হবে। ওই ছোট্ট বেসিকটা মূলত আজকে আমি শেষ করব, কথাটা বুঝিও। ওই বেসিকটার পরে, বেসিকটা যখন শেষ হয়ে যাবে তখনই আমি তোমাদের মূলত শঙ্করায়ন স্টার্ট করব। ক্লিয়ার কিনা আমার কথাটা? তার মানে বলা যায় যে আজকে যে টপিকটা পড়াবো সেটা সরাসরি শঙ্করায়ন না হলেও শঙ্করায়নের মেইন কথা বা শঙ্করায়নের মানে বেসিক। ক্লিয়ার কিনা আমার কথা? ওকে, আজকের টপিকের টাইটেল দাও অরবিটাল অধিক্রমণ। অরবিটাল অধিক্রমণ। অরবিটাল অধিক্রমণ। ওকে স্যার, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সবাই একটু এদিকে তাকাও, সবাই এদিকে মনোযোগ দাও। আমরা একটা সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, এটা নিয়ে দুটা মতবাদ আছে। ঠিক আছে বাবা? তাহলে একটু লেখো সমযোজী বন্ধনের গঠন মতবাদ। সমযোজী বন্ধন গঠন মতবাদ। এই মতবাদ দুই রকমের হয়। একটা মতবাদের নাম হচ্ছে যোজনী বন্ধন মতবাদ বা যোজনী বন্ধন তত্ত্ব বলি আমরা এটাকে। যোজনী বন্ধন তত্ত্ব বা এটাকে আমরা বলি ভিবিটি। যোজনী বন্ধন তত্ত্বের ফুল ফর্ম কি স্যার? শর্ট ফর্ম কি স্যার? ভিভিটি। ভিভিটির ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। আরেকটা হচ্ছে আণবিক অরবিটাল তত্ত্ব। আণবিক অরবিটাল মতবাদ বা তত্ত্ব। আণবিক অরবিটাল তত্ত্ব বা আর একটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব। আণবিক অরবিটাল তত্ত্বকে সংক্ষেপে বলা হয় MOT। বা পুরোটাই বড় হাতের দিতে পারো। MOT। এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে আণবিক হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি। ভিভিটির ফুল ফর্ম কি ছিল? ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স মানে হচ্ছে শেষ কক্ষপথ বোঝায়। ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে বন্ড তো বন্ধন, আর টি হচ্ছে তত্ত্ব বা থিওরি। তাহলে যোজনী বন্ধন তত্ত্ব মানে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিয়ে যে তত্ত্ব হবে সেটাই হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব। কথা বুঝতে পারছি বাবা? আচ্ছা, ক্লিয়ার? আগে আমি আমার মতো করে একটু এই টপিকটা বুঝিয়ে দিই, তারপর আমি সুন্দর করে সংজ্ঞা লিখে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, সবাই একটু এদিকে তাকাও, মনোযোগ বাবা। যোজনী বন্ধন তত্ত্বে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে কোনো একটা মৌল, মনে করো এটা একটা মৌল, তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, মনে করো এটা হাইড্রোজেন। আবার এটা আরেকটা মৌল, তার শেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রন আছে, এটা আরেকটা হাইড্রোজেন। কথা বুঝিও। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আর এইটা হচ্ছে এই হাইড্রোজেনের ইলেকট্রন। কথা বুঝতে পারছি? তো যোজনী বন্ধন তত্ত্বে বলা হয় যে তারা একটা একটা করে ইলেকট্রন দিবে এবং তাদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার হবে এবং তারা একটা বন্ড গঠন করবে। কথাটা বুঝতে পারি নাই। আবার কি বলবো বাবা? যোজনী বন্ধন তত্ত্বে কি হবে? শেষ কক্ষপথের থেকে এই একটা ইলেকট্রন দিবে, আবার এই মৌলটাও শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দিবে, দুইজনে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে এবং একটা বন্ধন গঠন করবে, যেটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব। কথা শেষ। কথা বুঝিও। কিন্তু আণবিক অরবিটাল তত্ত্বে যেটা বলা হয়, আণবিক অরবিটাল তত্ত্বে সেটা হচ্ছে এই মৌলটার যেই আকৃতি, আবার এই মৌলটার যে আকৃতি, যেমন ধরলাম এটা হাইড্রোজেন, তা হাইড্রোজেন হইলে তার মৌলের আকৃতি কি হবে? S মানে 1s। আবার এটাও ধরলাম হাইড্রোজেন, তাহলে তার আকৃতি কি হবে? S মানে 1s, কারণেই তো S আসছে। তাহলে ওরা বলতেছে আগে SS নিজেদের মধ্যে মিক্স হবে, মানে SS নিজেরা নিজেদের মধ্যে মিশে যাবে, মিশে গিয়ে নতুন একটা অরবিটাল তৈরি করবে, সেটা দেখতে এরকম। কথাটা বুঝতে পারি না। S অরবিটাল
এই এস অরবিটাল মিলে এরকম তৈরি হবে। কিভাবে সেটা একটু দেখাই, একটু মনোযোগ দাও বাবা। ফার্স্টে কি হবে, একটা অরবিটালের উপরে আরেকটা অরবিটাল উঠে পড়বে। কিরকম দেখো, এই অরবিটালটা গোল, এই অরবিটালটাও গোল, দেখো এই অরবিটালের উপরে উঠে গেছে। কথা বুঝতে পারিনি। এবং এইখানে এই জায়গাটুকুকে আমরা গাঢ় করে দিলাম। গাঢ় করে কেন দিলাম বুঝাইলাম, এই জায়গায় ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। যেমন দেখো তো, এইখানেও তো এই মৌলটা একটা ইলেকট্রন দিছে, আবার এই মৌলটাও একটা ইলেকট্রন দিছে। এখানে কি হয়েছে, যোজনী বন্ধন তত্ত্বে কি হয়েছে, জাস্ট তারা একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে। কথা বুঝিও। বাট এই তত্ত্বে কি হয়েছে, এই তত্ত্বে হচ্ছে এই মৌলের যে কক্ষপথ, এই মৌলের যে কক্ষপথ, দেখো একটা কক্ষপথ আর একটা কক্ষপথের সাথে মিক্স হয়ে গেছে। দেখো একটা কক্ষপথ আর একটা কক্ষপথের ভিতরে ঢুকে গেছে। কথা বুঝতে পারি নাই। ভিতরে ঢুকে গিয়ে তারা নতুন এক টাইপের কক্ষপথ তৈরি করবে, যা দেখতে অনেকটা এরকম। যেমন দেখো, এই কক্ষপথের মনে করো গোল্লাটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস পজিটিভ, এই যে পজিটিভ নিউক্লিয়াস, এটাই সে নিউক্লিয়াস, এই দেখো এটা সে নিউক্লিয়াস, এটা সে নিউক্লিয়াস, এটা সে নিউক্লিয়াস। কথা বুঝতে পারি নাই বাবা। তাহলে মুদ্রা কথা বা সামারিটা কি, যোজনী বন্ধন তত্ত্বের মূল মন্ত্র হচ্ছে জাস্ট একটা মৌল তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন, আর একটা মৌল তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন জাস্ট শেয়ার করবে, কথা শেষ। আর আণবিক অরবিটাল তত্ত্বে কি হয়, একটা মৌলের শেষ কক্ষপথ আরেকটা মৌলের শেষ কক্ষপথ ফার্স্টে নিজেদের মধ্যে দেখো অধিক্রমিত হয়েছে। এটাকে আমরা কি বলি বাবা, অধিক্রমণ। এটাকে কি বলি, অধিক্রমণ। অধিক্রমণ মানে হচ্ছে একটা অরবিটালের উপরে আরেকটা অরবিটাল উঠে যাওয়া। এই ঘটনাটাকে কি বলি, অধিক্রমণ। অধিক্রমণ ক্রমণ। দেখো তো টপিকের টাইটেল কি ছিল, অরবিটাল অধিক্রমণ। হ্যাঁ, অরবিটাল অধিক্রমণ। তার মানে আমরা মূলত আজকে এই অধিক্রমণ টপিকটা নিয়ে বিস্তর আলোচনা করব। কথা বুঝতে পারছি। আর অধিক্রমণ মানে কি, আরেকবার একটু বলি, অধিক্রমণ মানে হচ্ছে একটা কক্ষপথের শেষ অরবিটাল আরেকটা কক্ষপথের শেষ অরবিটাল নিজেরা নিজেদের উপরে কি হবে, একটা একটার উপরে উঠে যাবে। দেখো একটা একটার ভিতরে ঢুকে গেছে না, বা একটা একটার উপরে উঠে গেছে না। কথা বুঝতে পারছি। এখানেও যেরকম এই জায়গাটাতে ইলেকট্রন শেয়ার হয়েছে, তার মানে আমি বলতে পারি এখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক সেরকম এই জায়গাতেও ইলেকট্রন শেয়ার হবে এবং এখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি হবে। কথা বুঝতে পারেন। এবং অধিক্রমিত হওয়ার পরের চেহারা হচ্ছে এইরকম, মানে অধিক্রমণ যখন কমপ্লিট হবে তখন তাদের চেহারাটা হচ্ছে এইরকম। কথা কি বুঝতে পারছি বাবা? আচ্ছা, তাহলে একটু দ্রুত দুইটারই সংজ্ঞা লিখে নাও। ভিবিটির সংজ্ঞা লিখে নাও, আর এমওটি মানে হচ্ছে দেখো দুইটারই কিন্তু এখন আমি সংজ্ঞা লিখে দিছি। একটা হচ্ছে ভিবিটি, ফুল ফর্ম কি, ভ্যালেন্স বন্ড থিওরি, আর এমওটি মলিকিউলার অরবিটাল থিওরি। মলিকিউলার অরবিটাল থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, দুইটারে দেখো সংজ্ঞা লিখে দিছি। এখন আমি সংজ্ঞাটা একটু বুঝিয়ে দিই। ফুল ফর্ম তো বললাম, ভ্যালেন্স বন্ড থিওরি, VALNCE ভ্যালেন্স, BOND বন্ড থিওরি, আর হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি। বাবা একটু সবাই এদিকে তাকাও প্লিজ। আমি দেখো তো ভিবিটির মধ্যে কি বলতেছি, অনুগঠনকালে, আচ্ছা সামারিটা তো মনে আছে আমি কি সামারি দিছিলাম, এখানের মধ্যে জাস্ট দুইটা ইলেকট্রন শেয়ার করে, আর এখানের মধ্যে অরবিটাল গুলা কি হয়, অধিক্রমিত হয়। দেখো তো বাংলা কথা কি বলছে, অনুগঠনকালে দুটি পরমাণুর নিজ নিজ যোজ্যতা স্তরের মানে শেষ শক্তি স্তরের। তাহলে দেখো তো এখানে একটা অনুগঠন হয়েছে না, এই দুইটা মিলা কি হইতেছে, H2 হইতেছে না। তাহলে অনুগঠনকালে দুটি পরমাণুর নিজ নিজ যোজ্যতা স্তরের বিপরীত স্পিন যুক্ত। মনে করো এইটার ইলেকট্রনটার স্পিন হচ্ছে এইদিকে, আর এটার ইলেকট্রনের স্পিন হচ্ছে এইদিকে। তাহলে দেখো তো বিপরীত স্পিন যুক্ত না তারা? স্পিন তো বুঝো, স্পিন ঘূর্ণন, ইলেকট্রনের স্পিন ঘূর্ণন। তাহলে দেখো অনুগঠনকালে দুটি পরমাণুর, এই দেখো দুটি পরমাণুর নিজ নিজ যোজ্যতা স্তরের বিপরীত স্পিন যুক্ত বেজোড় ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার করে। দেখো তারা কি বেজোড় ইলেকট্রন ছিল না, তারা দুইজনে ইলেকট্রন শেয়ার করছে না। তারা দুজনে একটা একটা করে ইলেকট্রন দিছে। তারপরে এখন মোট কত ইলেকট্রন হয়েছে, দুইটা। এই দুটো ইলেকট্রন কি হাইড্রোজেনও, এই হাইড্রোজেনটাও ইউজ করবে, আবার এই দুটো ইলেকট্রন কি এই হাইড্রোজেনটাও ইউজ করবে না। কথা বুঝতে পারি নাই। এই জন্য দেখো ওরা বলছে জোড়ায় জোড়ায় শেয়ার করে। তার মানে এই যে জোড়টা তৈরি হইলো, ইলেকট্রনের জোড়া তৈরি হইলো, এই জোড়াটা এই হাইড্রোজেনটাও শেয়ার করে, আবার এই জোড়াটা এই হাইড্রোজেনটাও শেয়ার করে। কথা বুঝতে পারছি? এই জন্য বলছে জোড়ায় জোড়ায় ইলেকট্রন শেয়ার করে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। এইভাবে একটা তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। আর এইভাবে যদি সমযোজী বন্ধন গঠিত হয় তখনই আমরা সেটাকে বলি ভিবিটি, মানে ভ্যালেন্স বন্ড থিওরি। মুদ্রা কথা, তুমি একটা ইলেকট্রন দিবা, আমি একটা ইলেকট্রন দিব, দুইজনে একটা একটা ইলেকট্রন কি করব, শেয়ার করব। এবার এই দুইটা ইলেকট্রন মানে এই জোড়া ইলেকট্রনটা তোমার কক্ষপথেও ইউজ হবে, আবার আমার কক্ষপথে ইউজ
হবে। তার মানে তুমিও স্থিতিশীলতা অর্জন করলা, আমিও স্থিতিশীলতা অর্জন করলাম, এই কথাটাই তো এখানে লেখা। আর এই তত্ত্বটাই হচ্ছে ভিবিটি, কথা বুঝিও। কিন্তু দেখো এমওটিতে কি বলে, মলিকুলার অরবিটাল থিওরিতে, বন্ধন গঠনে অংশগ্রহণকারী পরমাণুর যে অরবিটালে শেয়ারকৃত ইলেকট্রন থাকে, মানে শেষ কক্ষপথের কথা বলতেছে, বন্ধন গঠনে অংশগ্রহণকারী পরমাণুর মানে হাইড্রোজেনের কথা বলতেছে। এখানেও তো এই দুইটা হাইড্রোজেনই, তো এই যে এই দুইটা এস কেন লিখলাম, কারণ ওই যে 1s1 হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস আঁকছি, এই জন্য আর কি 1s1 লিখলাম, মানে এস অরবিটাল বুঝাইছি আর কি। এদিকে তাকাও, বন্ধন গঠনে অংশগ্রহণকারী পরমাণুর, এখানে বন্ধন গঠনে কারা অংশগ্রহণ করছে, হাইড্রোজেন। পরমাণুর যে অরবিটালে শেয়ারকৃত ইলেকট্রন থাকে, শেষ অরবিটালে শেয়ারকৃত ইলেকট্রন থাকে না, এই যে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে না, তার মানে শেষ কক্ষপথের কথা বলতেছে। যে অরবিটালে শেয়ারকৃত ইলেকট্রন থাকে সেই অরবিটাল দ্বয় পরস্পর অধিক্রমণ করে, সেই অরবিটাল দ্বয় পরস্পর অধিক্রমণ করে। তার মানে এই গোল্লা গোল্লাগুলি নিজেরা নিজেদের মধ্যে কি করবে, অধিক্রমিত হবে। কথাটা বুঝো নাই বাবা, বুঝছো কিনা? দেখো আরেকবার একটু পড়ো, সেই অরবিটাল দ্বয়, মানে অরবিটালের কথা বলতেছি, সেই অরবিটাল দ্বয় পরস্পর অধিক্রমণ করে যাতে দুটি নিউক্লিয়াসের মাঝে কি তৈরি হয়, দেখো তো, ইলেকট্রন এর সাধারণ ঘনত্ব বিশিষ্ট ক্ষেত্র সৃষ্টি হয়। আমি কি বলি না এটা একটা ইলেকট্রনের ক্ষেত্র বা এটা একটা ইলেকট্রনের মেঘ? দেখো আমরা এটাকে কি বলি বাবা, ইলেকট্রন মেঘ। কথা কি বুঝতে পারছি? তাহলে কি বলছে, যাতে দুটি নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন এর সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র সৃষ্টি হয়, তাকে আণবিক অরবিটাল থিওরি বলে। তার মানে এইভাবে যে জিনিসটা ব্যাখ্যা করতেছি, একটা অরবিটালের ভিতরে আরেকটা অরবিটাল কি হয়েছে, অধিক্রমিত হয়েছে, এবং তাদের মাঝখানে তাইলে ইলেকট্রন মেঘের সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পারছি? তবে এই থিওরিটাকে আমরা বলবো, ফোন সাইলেন্ট করে দাও, তবে এই থিওরিটাকে আমরা বলবো অ্যামোটি বা আণবিক অরবিটাল তত্ত্ব। কথাকে আমি বুঝতে পারছি সবাইকে বাবা? সবাইকে ক্লিয়ার? বুঝছো কিনা? আরেকবার সামারি দেই, এখানে শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো জাস্ট নিজেরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে, আর এখানে অরবিটালি নিজেরা নিজেদের মধ্যে কি হয়, অধিক্রমিত হয়, এবং তাদের মাঝখানে কি হয়, ইলেকট্রন মেঘের সৃষ্টি হয়। ওই ইলেকট্রন মেঘের মধ্যেই আসলে এই দুইটা ইলেকট্রন থাকে। কথা বুঝতে পারছি? মানে ওই ইলেকট্রন মেঘের মধ্যেই এই ইলেকট্রন দুইটার প্রাপ্যতা থাকবে। কথা ক্লিয়ার বাবা? তবে এই তত্ত্বটাকে বলা হয় আণবিক অরবিটাল তত্ত্ব। তাহলে দেখো বাবা, সমযোজী বন্ধন গঠনের মতবাদ লেখছি। তার মানে একটা সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, দেখো তো, এটাও তো একটা সমযোজী বন্ধন, এটাও তো একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আমরা দুইটা মতবাদ দিলাম, একটা ভিবিটি আর একটা অ্যামোটি। কথা মনে থাকবে তো? অরবিটাল অধিক্রমণ তো বুঝছো না স্যার? এখন আমরা শিখবো যোজন অরবিটাল। যোজন অরবিটাল কি জিনিস আগে আমি আমার মতো করে বুঝিয়ে বলি। যোজন অরবিটাল হচ্ছে কোনো একটা মৌলের শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রনের যে অরবিটালগুলো থাকে সেটা হচ্ছে তার যোজন অরবিটাল। যেমন আমি তোমাকে বুঝিয়ে বলি, মনে করো কার্বনকে আমি এক্সাইটেড করলাম, কার্বন ইলেকট্রন কত, মানে 6টা, তাই না স্যার? 1s 2s 2p, এটা হচ্ছে এক্সাইটেড ছাড়া। এক্সাইটেড করলে কি হবে, 1s 2s1 2px1 2py1 2pz1। আমরা সবাই নিশ্চয়ই এই জিনিসটা বুঝি। আমি এখানে কি করছি সেটা হচ্ছে, কার্বন নর্মাল ইলেকট্রন বিন্যাস এরকম থাকে, যখনই কার্বনকে তুমি এক্সাইটেড করো তখন এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে আসা পড়ে, তাই না? এবং এখানে একটা ইলেকট্রন থাকে, এই জন্য লিখছি 2s1, এখানে কটা ইলেকট্রন হয়ে যায়, 3টা, এই জন্য 2px1 2py1 2pz1 লিখছি। ঠিক আছে স্যার? কথা বুঝছো আমার? এবার দেখো, যোজন অরবিটাল এদেরকে বলা হবে, এদেরকে কি বলা হবে স্যার? এদেরকে বলা হবে যোজন অরবিটাল। যোজন অরবিটাল। সো এই সংখ্যাটা একটু লিখে নাও, এই সংখ্যাটা মাঝে মাঝে আসে। যোজন অরবিটাল কাকে বলে? তাহলে লেখো, কোনো মৌলের শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সমূহের অরবিটালকে একত্রে যোজন অরবিটাল বলে। যোজন অরবিটাল বলে।
স্যার এতটুকু কথা বুঝছো? তাহলে আমরা ফার্স্টে কি পড়লাম? ফার্স্টে পড়লাম অরবিটাল অধিক্রমণ। অরবিটাল অধিক্রমণে কি হয়? একটা অরবিটালের উপরে আরেকটা অরবিটাল অধিক্রমিত হয়। একটা অরবিটালের উপরে আরেকটা অরবিটাল কিছুটা ঢুকে যায়। বিষয়টা অনেকটা এরকম, একটা অরবিটালের ভিতরে আরেকটা অরবিটাল কিছুটা ঢুকে যায়। আচ্ছা, এরপরে আমরা পড়লাম কি? যোজন অরবিটাল। যোজন অরবিটাল কি? কোনো মৌলের শেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রন সমূহের অরবিটালকে, দেখো বেজোড় ইলেকট্রন সমূহের অরবিটালকে আমি কি বললাম? যোজন অরবিটাল। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, এবার আমরা পড়ব সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ। দেখো তো আমরা তাহলে কি পড়লাম? এখানে সমযোজী বন্ধন পড়লাম। আমরা সবাই জানি সমযোজী বন্ধন কি। সমযোজী বন্ধন হচ্ছে যখন ইলেকট্রন কি হয় স্যার? শেয়ার হয়। তাহলে এখন টাইটেল দিয়ে ফেলো সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ। এর পরের টপিকটা হচ্ছে সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ। বন্ধনের শ্রেণী বিভাগ। মূলত সমযোজী বন্ধনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্যার সিগমা বন্ধন, সিগমা, আর একটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন। কথা বুঝতে পারছি স্যার? একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। তো চলো সবার আগে স্টার্ট করি সিগমা বন্ধন কি। সিগমা বন্ধন, আচ্ছা আবারও আগে আমি আমার মতো করে বুঝিয়ে দিই, তারপর আমি সংজ্ঞা লিখে দিচ্ছি। দেখো স্যার, সিগমা বন্ধন হচ্ছে যখন দুইটা অরবিটালের সামনাসামনি অধিক্রমণ হয়। যখন দুটো অরবিটালের সামনাসামনি অধিক্রমণ হয়। বিষয়টা কেমন আমি তোমাকে বুঝিয়ে বলি। যেমন দেখো, এটা একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, এবং এই এস অরবিটাল দুইটার সামনাসামনি অধিক্রমণ হয়েছে। এস অরবিটাল দুইটার কি হয়েছে স্যার? সামনাসামনি অধিক্রমণ হয়েছে। এ প্লাস দ্বারা নিউক্লিয়াস বুঝাইছি, ঠিক আছে বাবা, আর এস দ্বারা বুঝাইছি এস অরবিটাল। সামনাসামনি অধিক্রমণ হয়েছে মানে কি? কথা একটু বোঝো স্যার। এস অরবিটাল কিন্তু 3D চিত্র। কেমন? দেখো চারোদিক থেকে গোল। এই দেখো, এটা চারোদিক থেকে একটা গোল, চারোদিক থেকে। আমি তো বোর্ডের মধ্যে এটা যে আঁকলাম, এটা একটা 2D চিত্র হইল, মনে হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস। আসলে এস কিন্তু ফ্ল্যাট সারফেসের উপরে না। এস কেমন স্যার? চারোদিক থেকে গোল। তাহলে এখানে একটা এস অরবিটাল, এখানে একটা এস অরবিটাল, এটাও চারোদিক থেকে গোল, এটাও চারোদিক থেকে গোল। এরা যদি আসে একজন একজনের উপরে অধিক্রমিত হয়, তাহলে কি তারা সামনাসামনি অধিক্রমিত হইল না? তারা সামনাসামনি অধিক্রমিত হইল না? মনে রাখবে স্যার, সামনাসামনি অধিক্রমিত হইলে তখন যে বন্ধনটা সৃষ্টি হয়, এই যে এদের মধ্যে তো একটা বন্ধন সৃষ্টি হলো। দেখো বাবা, এদের মধ্যে কি একটা বন্ধন সৃষ্টি হলো না? তারা কানেক্টেড হয়ে গেছে না একটা আরেকটার সাথে? যে বন্ধন সৃষ্টি হয়, এই বন্ধনটাকে বলি আমরা সিগমা বন্ধন। কথা বুঝতে পারছি? এখন তোমরা বলতে পারো তাহলে সামনাসামনি না হইয়া অন্যভাবে আবার কিভাবে হয়? চলো সেটাও একটু দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে পি এক্স, এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে পি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে পি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর। আমরা সবাই জানি, আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছি, কিন্তু পি এর মধ্যে 3টা ভাগ থাকে। একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড। পি এক্স এর উপরে পি ওয়াই লম্ব, আবার পি এক্স ওয়াই এর উপরে পি এক্স এবং পি ওয়াই এর উপরে পি জেড লম্ব। কথা বুঝতে পারছি? এই দেখো, পি এক্স এর উপরে পি ওয়াই লম্ব, এবং এই দুইটার উপরে আবার পি জেড লম্ব। কথা ক্লিয়ার? তাহলে এবার একটু দেখো স্যার, আমি যদি আরেকটা পি এক্স আঁকি, আরেকটা যদি পি এক্স আঁকি, এবং আরেকটা যদি পি ওয়াই আঁকি, এটা পি এক্স, এটা পি ওয়াই, তাহলে খেয়াল করে দেখো তো স্যার, এবার এই দুইটা অরবিটাল যদি কাছাকাছি আসে, এই দুইটা অরবিটাল যদি কাছাকাছি আসে, তাহলে আমি বলবো না এখানের পি এক্স আর এখানের পি এক্স এই দুটা সামনাসামনি অধিক্রমিত হবে? কথা বুঝো নাই স্যার? এইখানের পি এক্স আর এখানের পি এক্স এই দুটো সামনাসামনি অধিক্রমিত হবে, কিন্তু এই পি ওয়াই এবং এই পি ওয়াই এরা কিন্তু সামনাসামনি অধিক্রমিত হইতে পারতেছে না, এরা হইতেছে সমান্তরালে অধিক্রমণ। তাহলে পি ওয়াই এবং পি ওয়াই যদি অধিক্রমিত হয়, তবে তারা যে বন্ধন সৃষ্টি করবে সেটা হচ্ছে পাই বন্ধন। আর পি এক্স যদি অধিক্রমিত হয়, তবে তারা যে বন্ধন সৃষ্টি করবে সেটা হচ্ছে সিগমা বন্ধন। মুদ্রা কথা ফাইনালি স্যার আরেকবার একটু বলি স্যার, দুইটা বন্ধন যদি সামনাসামনি অধিক্রমিত হয়, তবে যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে সিগমা। দুইটা বন্ধন যদি সমান্তরালে অধিক্রমিত হয়, তখন যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে পাই। আমি একটু আরেকবার তোমার 3D ভাবে দেখানোর ট্রাই করি। দেখো, ধরলাম এটা হচ্ছে পি এক্স, ধরলাম এটা হচ্ছে তার উপরে লম্ব পি ওয়াই, এটা পি এক্স, এই যে এটা পি এক্স, এটা পি ওয়াই। ঠিক সেরকম এইখানে
এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে পিওয়াই। এই যে এটা হচ্ছে পিএক্স, এটা, আর এটা হচ্ছে পিওয়াই। দেখো তো এটা কিন্তু পিএক্স, এটা কিন্তু পিওয়াই। দেখো তো এরা দুজন আসতেছে, এরা দুজন আসতেছে। দেখো তো একটা একটার উপরে অধিক্রমিত হইল, অধিক্রমিত হয়ে কি তৈরি করলো? এই দেখো এরা কিন্তু সামনাসামনি হয়েছে। এই যে এই দুইটা, এটা এবং এটার কথা বলতেছি, এরা দুজন কিন্তু সামনাসামনি আসছে। তবে এরা যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে সিগমা। এবং এরা দুইজন, এই যে এর কথা বলতেছি এবং এর কথা বলতেছি, এরা দুইজন যখন সামনাসামনি আসবে, এরা কিন্তু সামনাসামনি আর আসতেছে না। দেখো এরা দুইজন কিন্তু সমান্তরালে, দেখো এই দুইটা কিন্তু সমান্তরালে অধিক্রমিত হইতে হবে, বা সমান্তরালে অধিক্রমিত হইতে হয়। তবে এরা দুইজন যে বন্ধন তৈরি করবে, আমি এদের কথা বলতেছি, কিন্তু এরা দুইজন যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে পাই, আর এরা দুইজন যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে সিগমা। আশা করি স্যার বুঝতে পারছো। ঠিক সেরকম পিএক্স পিওয়াই, এই দুটার উপর আবার পিজেড লম্ব না? আবার এই হাতেও একটা পিজেড থাকবে, এই হাতেও একটা পিজেড থাকবে। তো এই দুটা যদি সমান্তরালে আসে, মানে এই দুটা যদি কাছাকাছি আসে, এই দুটো অরবিটাল যদি কাছাকাছি আসে, পিএক্স আর পিএক্স মিলে সিগমা তৈরি করলো, পিওয়াই আর পিওয়াই মিলে পাই তৈরি করবে। ঠিক একই রকম পিজেড আর পিজেড, এই দুইটাও কি পাই তৈরি করবে না? কথা বুঝাতে পারছি স্যার? তুমি দেখো না আমি কি বললাম, এই দুটা যদি কাছাকাছি আসে তাহলে পিএক্স পিএক্স মিলে সিগমা তৈরি করবে, পিওয়াই পিওয়াই মিলে পাই তৈরি করবে। ঠিক সেরকম এখানে আবার পিজেড পিজেড থাকবে না, দুইটার উপরেই লম্ব। দেখো তো এই দুইটাও কিন্তু আবার পরস্পর সমান্তরাল, এই দুইটাও কিন্তু আবার পরস্পর সমান্তরাল। তাহলে এরা যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে পাই বন্ধন। কথা বুঝতে পারছি? তাহলে আশা করি আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি। তাহলে চলো সংজ্ঞাটা লিখে দেই। লেখো, সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন দুটি পরমাণুর যোজ্যতা স্তরের, সমযোজী বন্ধন সৃষ্টির সময়, সমযোজী বন্ধন সৃষ্টির সময় যখন দুটি পরমাণুর যোজ্যতা স্তরের, পরমাণুর যোজ্যতা স্তর মানে বুঝছো স্যার? যোজ্যতা স্তর মানে শেষ কক্ষপথ বা শেষ অরবিটকে বোঝানো হচ্ছে আর কি। যোজ্যতা স্তরের দুটি অর্ধপূর্ণ অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণ হয়। অর্ধপূর্ণ অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণ হয়, তবে তারা যে বন্ধন সৃষ্টি করে তাকে সিগমা বন্ধন বলে। কথা বুঝতে পারছি বাবা? আশা করি এতটুকু ক্লিয়ার। এবার সিগমা বন্ধনের আবার কিছু বৈশিষ্ট্য বা কিছু প্রকারভেদ পড়বো, আবার বা কিছু উদাহরণ পড়বো। কথা বুঝতে পারছি? সিগমা বন্ধনের কিছু প্রকারভেদ দেখি। একটা হচ্ছে এস এস বন্ধন, আর একটা হচ্ছে পিএক্স পিএক্স। আচ্ছা পিএক্স পিএক্স বলবো না পিপি বলবো? এটারে আমরা পিপি অরবিটাল বললেই ভালো হয়। পিএক্স পিএক্স না বলে একটা বলবো এস এস বন্ধন, আর একটা বলবো পিপি বন্ধন, আর একটা বলবো এসপি বন্ধন। কথা বুঝতে পারছি স্যার? দেখো তো এই তিনজনের কিন্তু সামনাসামনি অধিক্রমণ হবে। কিভাবে? ফার্স্ট হচ্ছে এস এস বন্ধনটা দেখাই। এস এস বন্ধন, এস এস বন্ধন কেমন? মনে করো 1s1 1s1, এই দুইটার মধ্যে বন্ধন হচ্ছে। 1s1 1s1, এই দুইটার মধ্যে বন্ধন হচ্ছে। তাহলে দেখো তো কিরকম হবে? এইখানে একটা এস অরবিটাল, এইখানে আর একটা এস অরবিটাল। দেখো তো তারা কি হয়েছে? সামনাসামনি অধিক্রমণ হয়েছে না? সামনাসামনি বা পাশাপাশি অধিক্রমণ হয়েছে না? তবে তারা কি তৈরি করবে? সিগমা বন্ধন তৈরি করবে। এই দুইটা মিলা সিগমা বন্ধন তৈরি করবে। আবার পিপি বন্ধন, পিপি বন্ধন কেন বললাম? ওই যে একটু আগে তো দেখালাম পিএক্স পিএক্স, পিপি বন্ধন কখন হবে দেখো তো? যখন একটা পিএক্স
এবং আরেকটা পিএক্স, এই দুইটা যখন সামনাসামনি আসবে, একটা পিএক্স এবং আরেকটা পিএক্স যখন সামনাসামনি আসবে, তখন তাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হবে এটা হচ্ছে পিপি বন্ধন। কথা বুঝতে পারছি? আরেকটা হচ্ছে এসপি বন্ধন। এসপি বন্ধনটা দেখতে কেমন হবে দেখো তো স্যার। এসপি বন্ধন দেখো তো, এটা মনে করো একটা পি অরবিটাল, এই যে পি অরবিটাল ডাম্বেলের মতো শেপ, তার সাথে একটা এস অরবিটাল আসছে, একটা মনে করো পিএক্স অরবিটাল বা পিওয়াই অরবিটাল, যে কোনো কিছু হইতে পারে। এই দেখো একটা পিএক্স অরবিটাল, তার সাথে এস অরবিটাল আসছে। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো পিএক্স, তার সাথে দেখো গোলাকার এস অরবিটাল অধিক্রমিত হয়েছে, তখন যে বন্ধন সৃষ্টি করবে এটা তো সিগমা, কারণ এটা তো সামনাসামনি আসতেছে। কথা বুঝতে পারছি বাবা? আশা করি সবাই বুঝছো। ওকে, তাহলে এবার এই এসএস বন্ধন, পিপি বন্ধন, এসপি বন্ধন, এদের আবার আরেকটা জিনিস আছে, একটু ওইটা আমি একটু চিত্র আঁকাইয়া তোমাদেরকে বুঝাই দিতে চাই। ওকে স্যার, তো সবাই এতটুকু দ্রুত নোট করে ফেলো, দ্রুত তুলে ফেলো। আশা করি এখানে না বোঝার মতো কিছুই নাই। চলো দ্রুত তুলে ফেলি। এটুকু বুঝছো? মুছে দিলাম। আচ্ছা, এবার আমি তোমাদের আগে আরেকটা জিনিস একটু বুঝাই নেই, তারপরে এসএস বন্ড, পিপি বন্ড, এসপি বন্ড এদের আরেকটু ব্যাখ্যা দিব। ঠিক আছে? আমি যে জিনিসটা এখন তোমাদের বুঝাতে চাই সেটা হচ্ছে সংকরিত চিত্র। সংকরিত চিত্র, এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে স্যার মনে করো এটা একটা এস অরবিটাল, এটা আরেকটা এস অরবিটাল, এই দুইটা কাছাকাছি আসছে। কথাটা বুঝিও আমার, একটা এস অরবিটাল আর একটা এস অরবিটাল, এই দুইটা কাছাকাছি আসছে, আর এইখানে এই ডটগুলা হচ্ছে তাদের নিউক্লিয়াস। তাহলে এই দুইটা অরবিটাল যখন কাছাকাছি আসে, আইসা তারা স্থায়িত্বতা অর্জন করে এবং তারা যৌগ গঠন করে, মানে তারা তাদের মতো স্থায়িত্বতা অর্জন করে যৌগটা গঠন করে ফেলে। গঠন করার পরে তাদেরকে আমরা আরেকটা ভাবে চিত্র আঁকতে পারি। কিভাবে দেখো, এটাকে আর এইভাবে না এঁকে এটাকে এখন আমরা এইভাবে আঁকতে পারি। বুঝো নাই কেন এরকম আঁকছি বলো তো? বলতেছি, দেখো এটা হচ্ছে এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে এই নিউক্লিয়াসটা। দেখো তো এইখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি না, বা এইখানে ইলেকট্রনের একটা আণবিক অরবিটাল সৃষ্টি হয়, ওই যে শুরুতেই শিখে আসছি। এখানে কি একটা আণবিক অরবিটাল সৃষ্টি হয়েছে না স্যার? ওই আণবিক অরবিটালের জায়গাটা বাদে, আণবিক অরবিটালের জায়গাটা বাদে আমি পুরো যৌগটার একটা চিত্র আঁকলাম। এই চিত্রটাকে বলা হয় সংকরিত চিত্র। এই চিত্রটাকে কি বলবো স্যার? সংকরিত চিত্র। আরেকবার একটু বুঝা বলি, মানে একটা এস অরবিটাল যখন একটার উপর অধিক্রমিত হয়, তখন আমরা ওই জিনিসটাকে একটু আরেকটা চিত্র আকারে প্রকাশ করি। কারণ তারা কি হচ্ছে, তারা দুইটা অরবিটাল নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন একটা কাঠামো গঠন করছে। ওই নতুন কাঠামোটাকে আমরা একটা নতুন চিত্র দিয়ে প্রকাশ করি। ওই নতুন চিত্রটা হচ্ছে দেখতে এইরকম। কেমন স্যার? এই এস অরবিটালের এই দেখো এই অংশটুকু হচ্ছে এখানে, আর এই এস অরবিটালের এই অংশটুকু হচ্ছে এইখানে, আর এই জায়গা হচ্ছে কি তাদের সংকরিত জায়গাটুকু। কথা বুঝতে পারছি বাবা? আচ্ছা, এবার দেখো স্যার, আমরা যে তিনটা অরবিটাল শিখলাম, একটা এসএস, একটা পিপি, আর একটা হচ্ছে কি জানি শিখলাম পিএস, এই তিনটার মধ্যে স্যার কিছু চিত্র আঁকতে চাই। একটু দেখো চিত্রগুলো কেমন। সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্টের এস অরবিটাল, এসএস বন্ধন, ঠিক আছে? এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে আরেকটা এস অরবিটাল। দেখো তারা দুজন কি হয়েছে? যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে বা অধিক্রমিত হওয়া, আমি যুক্ত হওয়া ওয়ার্ডটা ইউজ করবো না, আমি বলবো সামনাসামনি অধিক্রমণ। আমি বলবো সামনাসামনি সামনাসামনি অধিক্রমণ, অধিক্রমণ, ঠিক আছে স্যার? সামনাসামনি অধিক্রমণ হয় তারা কি তৈরি করলো? এই যে এরকম তৈরি করলো, এই যে অধিক্রমিত হইলো একটা অরবিটাল আরেকটা অরবিটালের কি হয়ে গেল? একটা অরবিটাল আরেকটা অরবিটালের উপরে অধিক্রমিত হইলো। ঠিক আছে স্যার? ওই অধিক্রমিত অরবিটালটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে স্যার?
এখানে একটা ডট দিব, এখানে একটা ডট দিব। এই ডট দ্বারা বুঝাইছি এই এস অরবিটালটার নিউক্লিয়াস, আর এই ডট দ্বারা বুঝাইছি এই এস অরবিটালটার নিউক্লিয়াস। আমি কি কথা বুঝতে পারছি স্যার? মানে অধিক্রমিত হওয়ার পরে আমরা এই চিত্রটাকে এইভাবে আঁকতে পারি বা এইভাবে লিখতে পারি। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা ছিল এস এস বন্ধন। এবার হচ্ছে পিপি বন্ধন। পিপি বন্ধন কেমন স্যার? পিপি বন্ধন কথার কথা, এটা একটা পিএক্স প্লাস, এটা আরেকটা পিএক্স। আমি পি ওয়াই নিয়ে কেন পড়তেছি না স্যার? কারণ পি ওয়াই নিয়ে তো আর সিগমা বন্ধন হয় না। পি ওয়াই আর পি ওয়াই কি সিগমা বন্ধন হয়? বরং পি ওয়াই কি তৈরি হয়? পাই বন্ধন হয়। আর আমরা তো এখন সিগমা বন্ধন নিয়ে আলোচনা করতেছি কিন্তু এখনো। এই জন্য এখানে একটা পিএক্স, এখানে একটা পিএক্স, এই দুইটা যখন সামনাসামনি অধিক্রমিত হয়, সামনাসামনি, সামনাসামনি পুরোটা ওয়ার্ডটা লিখলাম না, এখানে বাংলা কথাটা কি? এখানে বাংলা কথা হচ্ছে সামনাসামনি অধিক্রমিত হয়, তখন তাদের চিত্রটা এরকম হয় স্যার। বেশি বড় করে ফেলছি, এত বড় আঁকার দরকার নাই, ছোট্ট করে এঁকে দিই। এই দেখো, এই যে অধিক্রমণ, এই অংশটুকু তো অধিক্রমিত হইল, তার মানে এখানে কি তৈরি হবে? সিগমা বন্ধন তৈরি হবে। দেখো এই পিএক্স যখন সামনাসামনি আসছে, দেখো এই জায়গাটা কি হলো? তারা অধিক্রমিত হয়েছে। এইটার চিত্রটাকে আমরা আবার এইভাবে লিখি। কিভাবে দেখো? না, ভুলে ফেলছি। দেখো এবার ঠিক আছে। ওই জায়গাটা আমার একটু আবার আলাদিনের চেরাগের মতো ঢালু হয়ে গেছে, বেশি এত ঢালু হবে না। দেখো আমি এই জায়গাটা একটু বুঝাই দিই তোমাকে। এই চিত্রটাকে আমি এইভাবে কিভাবে আঁকলাম, সেটা হচ্ছে দেখো এই অংশটুকুর মধ্যে কি ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, বা এই জায়গাটার মধ্যে কি হয়েছে? অধিক্রমিত হয়েছে। তো যেই অংশটুকুতে অধিক্রমিত হয়েছে সেই অংশটুকুকে স্যার একটু বড় করে হাইলাইট করে আঁকছি। আর এই দুইটার মধ্যে কি কোনো অধিক্রমণ বা এই দুইটার মধ্যে কি কোনো কিছু ঘটছে? ওই দুইটার মধ্যে দেখো কোনো হাইলাইট করি না, ওই দুইটাকে জাস্ট ছোট 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 করে আঁকছি। এবার তোমাকে একটা জিনিস বলি, তোমরা এটা 2 নম্বর অধ্যায় পড়ছো, এগুলোকে আমরা বলি লোব। এগুলোকে আমরা কি বলি স্যার? লোব। এই যে প্রত্যেকটা ডাম্বেল শেপের যেই মানে এই অংশগুলি দেখতেছো ফুলের মতো, যে অংশগুলি দেখতেছো, এগুলোকে আমরা কি বলি স্যার? লোব। তো এইটাকে আমরা বলি ছোট লোব। কি বলি স্যার? ছোট লোব। কথা বুঝতে পারছি স্যার? ওকে, ঠিক সেরকম আবার আমি যদি এসপি বন্ধন আঁকি, এটাই লাস্ট। এসপি বন্ধন আঁকলে মনে করো এটা হচ্ছে পি অরবিটাল, কথার কথা পিএক্স, আর তার সাথে সাথে এটা হচ্ছে এস অরবিটাল, এস অরবিটাল। তাহলে এই দুটার কি হয়? আবার সামনাসামনি অধিক্রমণ হয়। তাহলে আমি ওয়ার্ডটার পুরো লিখলাম না, সামনাসামনি অধিক্রমণ হয়। অধিক্রমিত হইলে তাদের চিত্রটা কেমন হবে? এই যে পি অরবিটাল আঁকলাম, আর এস অরবিটালকে দেখো অধিক্রমণ করে দিলাম, এস অরবিটালকে অধিক্রমণ করে দিলাম। তাহলে এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব মানে আণবিক অরবিটাল সৃষ্টি হয়। বাবা আণবিক অরবিটাল এটা একটা মতবাদ, আণবিক অরবিটাল এটা একটা তত্ত্ব। কি তত্ত্ব? এখানে বলা হয় একটা অরবিটালের উপরে আরেকটা অরবিটাল অধিক্রমিত হবে। কথা বুঝতে পারছি? আরেকটা তত্ত্ব কি? যোজনী বন্ধন তত্ত্ব, ওই যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো জাস্ট শেয়ার হবে। আর আণবিক অরবিটাল তত্ত্বে বলা হয় একটা অরবিটালের উপরে আরেকটা অরবিটাল কি হবে স্যার? অধিক্রমিত হবে। কথাটা মনে থাকবে স্যার? আরেকবার একটু বলি, 2 ধরনের তত্ত্ব হয়, শুরুতেই তো শিখাইছিলাম। একটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব, আর একটা হচ্ছে আণবিক অরবিটাল তত্ত্ব, যদিও তত্ত্ব ওয়ার্ডটা তখন বলি নাই আর কি। যাই হোক, তো যোজনী বন্ধন তত্ত্বে কি হয়? শেষ কক্ষপথে একটা একটা করে বেজোড় ইলেকট্রন জাস্ট শেয়ার হয়, সমযোজী বন্ধন সৃষ্টির সময়। আর আণবিক অরবিটাল তত্ত্বে মানে এখানে বলা হয় যে একটা অরবিটালের ভিতরে আরেকটা অরবিটাল কি হয় স্যার? অধিক্রমিত হয়। কথা বুঝতে পারছি? তাহলে এইখানে আণবিক অরবিটাল তত্ত্বে পি আর এস এই দুটো যখন মিক্স হয় তখন তাদের চেহারাটা হয় এইরকম। কথা বুঝতে পারছি স্যার? তখন তাদের চেহারাটা হয় এরকম। আর এটাকে আমরা বলি ছোট লোব, ছোট লোব। হ্যাঁ, লেখা বোঝা যায় না খুব একটা। এটাকে কি বলি আমরা? ছোট লোব। আর এটাকে আমরা বলি বড় লোব, বড় লোব। কথা বুঝতে পারছি স্যার? ওকে, আজকে তাহলে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পাই বন্ধন থেকে স্টার্ট করব, এবং পাই বন্ধনের মোটামুটি বেসিক শেষ করে ফেললে আমরা ইনশাল্লাহ এরপর থেকে স্টার্ট করব হচ্ছে
শঙ্করায়ন। ঠিক আছে স্যার। তারপরে আমি একটু লাস্ট সামারি করে দেই। তাহলে আমরা আজকে কি শিখলাম? সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ শিখলাম। শ্রেণীবিভাগে শিখলাম কি দুই প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে যখন সামনাসামনি অধিক্রমণ হয়, পাই বন্ধন হচ্ছে যখন সমান্তরালে অধিক্রমণ হয়। ঠিক আছে স্যার। সামনাসামনি অধিক্রমণের আমরা কয় ধরনের চিত্র দেখতে পাচ্ছি? 3 ধরনের। একটা হচ্ছে এস এস অরবিটাল, একটা হচ্ছে পিপি অরবিটাল, আর একটা হচ্ছে এসপি অরবিটাল। দেখো দুইটা এস অরবিটাল যুক্ত হয়ে ফাইনালি তারা এরকম চিত্র ধারণ করে, আর একটা পি আর একটা পি ফাইনালি তারা এরকম চিত্র ধারণ করে। আর এই যে একটা অরবিটালের উপর আরেকটা অরবিটাল যে উঠে গেল, এই ঘটনাটাকে আমরা কি বলি? অরবিটাল অধিক্রমণ। কথা বুঝতে পারছি? আবার দেখো একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল নিজেদের মধ্যে কি হয় স্যার? অতিক্রমিত হয়ে ফাইনালি তারা একটা ছোট লোব তৈরি করে এবং একটা বড় লোব তৈরি করে। এই জিনিসটা একটু মনে রাখবা, এই জিনিসটা একটু মনে রাখবা। এইটা সবচেয়ে বেশি কাজে লাগে, যে একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল মিলে এইরকম একটা চিত্র ধারণ করে। এখানে একটা ছোট লোব বা ছোট তৈরি হয়, লোবের তৈরি হয়, আর একটা কি হয় স্যার? বড় লোবের তৈরি হয়। আশা করি সবাই বুঝছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।